মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাথে লাগছে, ওই পাশে মারতে যাচ্ছে, ওইটা মারতে যাচ্ছে আর কি। গোপালগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে 5 ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। 3 নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বনগ্রাম বাজার এলাকার সরকারি জমি দখল করে দোকান তোলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সকাল থেকে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এই সংঘর্ষে বনগ্রাম, আইকদিয়া ও এর আশেপাশের এলাকায় হাজার খানেক লোক জড়ো হয়। দুই পক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বনগ্রাম বাজারে শওকত শিকদার ও তার লোকজন জোর করে দোকান তুলতে গেলে মহারাজপুর ইউনিয়নের লোকজন বাধা দেন। এতে সকাল 9টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 5 ঘন্টা ধরে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে আনতে অক্ষম হলে তারা ফোন করে অতিরিক্ত ফোর্স আনায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই সংঘর্ষে উভয় পক্ষেরই শতাধিক লোক আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 40 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুকসুদপুর ও মাদারীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তুমি তোমার কাজ করো। রাজেক শিকদারের ছেলেরা অর্থাৎ আসাদের নেতৃত্বে এই হামলাটা সম্পূর্ণ আসাদের নেতৃত্বে হয়। দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার লোক নিয়ে আসছে দেশীয় অস্ত্র সহ। মুকসুদপুর থানার ওসি জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মারুফুজ্জামান, চ্যানেল আই।